সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার আলোচনা দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখার আকাঙ্ক্ষা কার? সার্জিস আলমের। আর এই আকাঙ্ক্ষা তার আজীবনের জন্য রয়েছে, থাকবে। সার্জিস আলম জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল। তো সেই সার্জিস আলম তিনি একটি পোস্ট করেছেন যে ডক্টর ইউনূসকে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী দেখতে চান সার্জিস আলম। দেখতে চাইতেই পারেন, কারণ এই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এটা তো ডক্টর ইউনূসেরই দল। ডক্টর ইউনূস উৎসাহ দিয়ে, ছাত্রদের মোটিভেট করে যে তোমরা একটি দল তৈরি করো, সারা বাংলাদেশের মানুষ তোমাদের চেনে, তিনি তো উৎসাহ দিয়ে পেছন থেকে এই দলটি তৈরি করিয়েছেন। এবং এই দলটি 11-11 সময়, যেটা 2007 সালে ডক্টর ইউনূস যে দল তৈরি করেছিলেন নাগরিক শক্তি, সেই নাগরিক শক্তির নাগরিকটা নেওয়া হয়েছে এখানে জাতীয় নাগরিক পার্টি। শক্তির জায়গায় পাল্টিয়ে পার্টি করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি। আর ডক্টর ইউনূসের দলের নাম ছিল নাগরিক শক্তি, তারই তো দল এটি। সেই দলটিকেই একটু নাম পরিবর্তন করে করা হয়েছে। তো সার্জিস আলম প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইতেই পারেন, কারণ আপনাদেরই তো দল এখন বর্তমানে ক্ষমতায়, মানে জাতীয় নাগরিক পার্টির দলই তো এখন ক্ষমতায়, নির্বাচিত নয়, দখল করে সাংবিধানিকভাবে জোর করে সন্ত্রাসমূলক কার্যকলাপ ঘটিয়ে একটি নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে এখন যে সরকার রয়েছে এর পিছনে রয়েছে এই জাতীয় নাগরিক পার্টি, এরা জামাত ইসলামী, তারাই এই সরকারকে চালাচ্ছে, তাদের কথা মতো চলছে এই সরকার। সেই সঙ্গে বিএনপির কিছুটা সমর্থন রয়েছে, কিন্তু তারা ভোট চায় দ্রুত, কিন্তু বিএনপিও কিছুটা সুবিধা পাচ্ছে। তো এই সার্জিস আলম তিনি ডক্টর ইউনূসকে একবার 5 বছরের জন্য প্রধানমন্ত্রী দেখতে চান। তার আকাঙ্ক্ষা সারা জীবন থাকবে এই আকাঙ্ক্ষা। তো ঠিক আছে, আপনারা নির্বাচন করুন নিরপেক্ষভাবে। নির্বাচন করে যদি আপনারা জয়ী হয়ে আসেন, আপনারা যাকে খুশি প্রধানমন্ত্রী করতে পারেন। ডক্টর ইউনূস যদি নির্বাচনে নাও লড়াই করেন, পরবর্তীকালে প্রধানমন্ত্রী হয়ে পরবর্তীকালে তিনি নির্বাচনে লড়াই করবেন। কারণ ডক্টর ইউনূস ক্ষমতা তো ছাড়তে চান না। উনি এই যে উপদেষ্টা হয়েছেন, প্রধান উপদেষ্টা, উনি তো ক্ষমতা ছাড়বেন না। যখন 11-11 সময় 2007 সালে তাকে প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, বাংলাদেশের সেনাবাহিনী তাকে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি রাজি হননি। কেন? কারণ তাকে 2-3 মাসের জন্য সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে বলা হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকারের। কিন্তু তিনি বেশি সময় না পেলে, কয়েক বছর না পেলে তো তিনি থাকবেন না, কারণ তিনি তো ক্ষমতা ছাড়তে চান না। তার প্রমাণ আরেকটি দেখুন। তার যে বিভিন্ন সংস্থাগুলো আছে, গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন জায়গায়, সেই চেয়ারম্যান পদে তিনি থাকবেন গোধরেছিলেন, গোধরে আছেন আজও। সমস্ত জায়গার চেয়ারম্যান পদ ওনার চাই, যার জন্য বাংলাদেশে একটা আইন অনুযায়ী যে 60 বছরের পরে চেয়ারম্যান পদে থাকতে পারবেন না, এরকম একটা আইন নিয়ে যখন বিতর্ক হয়, তখন ওনার বয়স হয়ে গিয়েছিল 71 বছর। সেটা নিয়ে আদালতে পর্যন্ত উনি গিয়েছেন। 71 বছর বয়স, অথচ তিনি চেয়ারম্যান পদ ছাড়বেন না, তিনি চেয়ারম্যান পদে থাকবেন। আদালতে গিয়েও তিনি কিন্তু ওই পদ ছাড়তে চাননি, 71 বছর বয়স। অথচ একটা জায়গায় চেয়ারম্যানের পদ যে 60 বছরের পরে থাকতে পারবে না, এরকম একটা আইনের দিক এসেছিল। কিন্তু ডক্টর ইউনূস যে বিভিন্ন সংস্থার, সব সংস্থার উনি চেয়ারম্যান থাকবেন, উনি 71 তবু ছাড়তে চাননি। আর ওনার যত সংস্থা, সমস্ত কিছুর চেয়ারম্যান উনি সহজে পদ ছাড়বেন না। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, অত সহজে উনি ছাড়বেন নাকি? এই যে 5ই আগস্ট 2024-এ শেখ হাসিনা পতন ঘটেছে, তারপর 8ই আগস্ট উনি ক্ষমতা দখল করেছেন, 8ই আগস্ট শপথ নিয়েছেন। উনি তো সহজে ভোট দিয়ে ক্ষমতা ছাড়তে চাইবেন না। এখন উনি চাইছেন যে কিংস পার্টি তৈরি করেছেন, ওনার যে সেই নাগরিক শক্তি পার্টি ছিল, তার জায়গায় এখন জাতীয় নাগরিক পার্টি। এই নাগরিক পার্টি হয়েছে, এরা সরকারি খরচে, প্রশাসনের মদতে সারা দেশে সংগঠন করবে, তারপরে প্রশাসনিক সুবিধা দিয়ে ভোট করিয়ে এদের একটা সেফ জেতার মতো আসনের জায়গা আসবে, তারপরে তিনি ভোট করবেন, তার আগে ভোট করবেন না। এবং তিনি বলছেন তো যে 2025 সালের ডিসেম্বর বা 2026-এর জুন জুলাইয়ের আগে নির্বাচন হবে না। কিন্তু কোন নির্বাচন? উনি তো বলেননি জাতীয় সংসদ নির্বাচন করবেন।
এরপর উনি বলে দেবেন 2026-এ এসে যে আমি তো নির্বাচন বলেছি, স্থানীয় নির্বাচন করছি। মানে ছাত্রদের যে করেই হোক ওনাকে ক্ষমতায় আনতে হবে। আর এই ছাত্ররাই ওনাকে অ্যাপয়েন্ট দিয়েছেন, নিয়োগ করেছেন। আবার এই সার্জিস আলম বলছেন ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। অন্যদিকে প্যারিস থেকে আবার পিনাকি ভট্টাচার্য, তিনি আবার বলছেন যে এই উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সঙ্গে একজন সহকারী প্রধান উপদেষ্টা করার দরকার। সহকারী প্রধান উপদেষ্টা কাকে? একটা জাতীয় সরকার তৈরি করে তারেক রহমানকে সহকারী প্রধান উপদেষ্টা। তার মানে কি ব্যাপার বুঝতে পারছেন? যে এই সরকার সহজে যেতে চায় না। একটা জাতীয় সরকার করে বিএনপিকে এর মধ্যে ঢুকিয়ে নিতে পারলেই ব্যাস। এবং শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকতেন, অর্থাৎ 24 সালে তিনি জিতে এসেছিলেন, 29 সাল পর্যন্ত থাকতেন। এই 29 সাল পর্যন্ত থাকার একটা প্ল্যান ওদিক থেকে পিনাকি ভট্টাচার্য দিচ্ছেন। আর এদিকে সার্জিস বলছেন যে 5 বছরের জন্য ওনাকে প্রধানমন্ত্রী দেখতে চান নির্বাচিত। তো একটা নির্বাচন করুন নিরপেক্ষভাবে, দিয়ে ছাত্ররা ক্ষমতায় জিতে আসুন। এই ডক্টর ইউনূসকে সরিয়ে দিন আগে, কারণ ডক্টর ইউনূসের নেতৃত্বে কোনো নিরপেক্ষ নির্বাচন হবে না। একটা তত্ত্বাবধায়ক সরকার করুন, লেভেল প্লেয়িং ফিল্ড করুন, নিরপেক্ষ নির্বাচন দিন, তারপর জিতে আসুন। দেখুন 5টা সিট পান কিনা। বাংলাদেশের মানুষ তো বলছে আপনারা 5টা সিটও পাবেন না, কেউ বলছে একটিও পাবেন না, কেউ বলছে 2টিও পাবেন না। আজকে আপনারা বুঝতে পেরেছেন। তাই পিনাকি ভট্টাচার্য পরামর্শ দিচ্ছেন ওদিক থেকে যে একটা জাতীয় সরকার করে অন্তর্বর্তী যে সরকার চলছে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা থাক, আর তারেক রহমানকে সহকারী প্রধান উপদেষ্টা করে একটা জাতীয় সরকার করে 5 বছর থেকে যাক এই সরকার, যাতে কিংস পার্টিটা ভালোভাবে একবার প্রতিষ্ঠা করা যায়। ইউনূস সাহেব সহজে ক্ষমতা কিন্তু উনি ছাড়বেন না। উনি প্রথম যে উপদেষ্টা হয়েছিলেন ডক্টর ইউনূস 1996 সালে, যে তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন 1996 সালে। তখন তিনি প্রাথমিক ও গণশিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। সেই সময় তিনি, তাকে 1/11-এর সময়ও প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল 2007 সালে, কিন্তু কিছু সময়ের জন্য বলে তিনি হতে চাননি। আর এবার তো তিনি হয়তো কথাবার্তা বলেই এসেছেন যে মিনিমাম আমাকে একটা সময় দিতে হবে। তো অলরেডি 2025-এর ডিসেম্বরের নির্বাচন দিলেও তো ওনার 1.5 বছর হয়ে যাবে। আর তারপরে যদি ঘুরিয়ে পিছিয়ে আরও 3-4টে বছর থাকতে পারেন তিনি, তাহলে তো কোনো কথাই নেই। মানে নির্বাচনে গেলে তো থাকতে পারবেন না, কিন্তু নির্বাচনে যাওয়ার আগে তিনি ক্ষমতা ছাড়বেন না কাউকে। ক্ষমতা ছাড়ার ইচ্ছা তার, প্রবণতা নেই। যার জন্যই তো তার বিভিন্ন যে সংস্থা, গ্রামীণ ব্যাংক সহ যে বিভিন্ন সংস্থা, কোনোটির চেয়ারম্যান তিনি ছাড়তে চাননি। তিনি আমৃত্যু থেকে যাবেন। 71 কি 81 কি 91 দেখে লাভ নেই, উনি ক্ষমতা ছাড়বেন না সহজে। এখন বাংলাদেশে ওনাকে ক্ষমতা থেকে সরাতে গেলে যে আন্দোলন, সেই আন্দোলন যতদিন না হবে, সেনাপ্রধান যতদিন ওনার কাছ থেকে না সরবেন, ততদিন উনি সহজে কিন্তু ক্ষমতা ছাড়বেন না। যাই হোক, ওনার যে প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা, ওদিকে পিনাকি ভট্টাচার্যের ইচ্ছা, এদিকে সার্জিস আলমের ইচ্ছা, তা আপনারা নির্বাচন করুন, জনগণের মত নিন, ম্যান্ডেট নিন। আপনারা সংস্কার করে তো ক্ষমতা দখল করতে চাইছেন, মানে ক্ষমতাটা দখল করে থাকতে চাইছেন, একটা অবৈধভাবে একটা ক্ষমতা দখল করে থাকতে চাইছেন, দখলদারি সরকার চালাচ্ছেন। গণতন্ত্রের উপর আপনাদের তো আস্থা নেই। আপনারা তো দখলদার সরকার, অসাংবিধানিক সরকার, অবৈধ সরকার। আপনারা এখন কৌশল করে ক্ষমতা আটকে রাখতে চাইছেন। তাই তো মত সবার এক, ডক্টর ইউনূস, সার্জিস আলম, পিনাকি ভট্টাচার্য সব এক সূত্রে গাথা, সব আলোচনা করে এই মেটিকুলাস প্ল্যান করছেন ক্ষমতায় টিকে থাকার। কিন্তু আপনাদের এত বেশি সময় পাবেন না। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বুঝতে পারছে যে তাদের কোন দিক দিয়ে কি হতে যাচ্ছে। যদি বুঝতে পারে ভালো, না বুঝতে পারলে বিএনপি তাদের রাজনীতির আরও 20 বছর পিছিয়ে যাবে। আর আওয়ামী লীগ দেখতে পাবেন স্বমহিমায় ফিরছে আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি। সম্মানিত দর্শক, এ বিষয়ে আপনাদের যে কোনো মন্তব্য অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা।